গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দেখতেই পাচ্ছ, সকাল সকাল এখন আমি মানিকের সাথে গল্প করছি। রূপা ফোন করেছিল আজকে সকালবেলায়, বলছে তাড়াতাড়ি ফোনটা করো, ভিডিও কল। তো মানিক খেলা করছে এখন ঘুম থেকে উঠকেই। মানিক খেলা করছে, তো সেটা দেখতে হবে। ওই আচ্ছা, হ্যাঁ, মানিক খেলা করছে সেটা দেখতে হবে, তাড়াতাড়ি ফোন করো। তো আমি মানিককে দেখবো বলে তাড়াতাড়ি ভিডিও কল করে ফেললাম। আর আজকে ভিডিও কল করেছি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করছি, দেখো। আর আমি বসে রয়েছি গাছের নিচে। তো রোদ রয়েছে, হালকা হালকা ঠান্ডাও আছে। তো সেই কারণে রোদে বসে আছি। রোদে বসে মানিকের সাথে গল্প করছি, মানিকের সাথে খেলা করছি, মানিকের সাথে কথা বলছি। আমি আর মানিক সামনের ক্যামেরাতে, মানে ফ্রন্ট ক্যামেরাতে ধরেছে রূপা, ফ্রন্ট ক্যামেরা করে ধরেছে। সে ফ্রন্ট ক্যামেরায় কথা হচ্ছে, দেখো এই যে। হ্যাঁ, একদম হলুচুলু করছে, কথা বলবে, মনে হচ্ছে ফোন থেকে উঠেই চলে আসবে, এমন ভাব, এরকম ব্যাপার। ফোনের ভেতরেই চলে আসবে আমার কাছে, এমন করছে। তো কিছু করার নেই, কি করা যাবে? মানিককে এখন যখন বাড়ি যাব তখনই কোলে নিতে হবে। ও তো ছোট, ও আর কি করে বুঝবে যে কোথায় কি হচ্ছে না হচ্ছে। ও এখন ছবিতে যা দেখবে তাই এখন ও হলুচুলু করবে। ও কি বুঝতে পারছে এটা কে, আমি কার সাথে কথা বলছি, কে আওয়াজ দিচ্ছে, আমি কি আওয়াজ করছি? ও খুব আওয়াজ করছে, জোরে জোরে চেঁচাচ্ছে ঘুম থেকে উঠেই। হ্যাঁ, এরকম খুবই কম করে ঘুম থেকে উঠে এত চেঁচামেচি, এত খেলাধুলা ও একটু কমই করে। তবে দেখো, ওর সাথে কথা হচ্ছে, ও হু হা করছে। আর রূপার সাথে কথা বলছি, রূপার সাথে কথা বলতে বলতে যখন আমি বলবো একটুখানি ফোনটা সরাতে, ও তখন মুখটা অন্যরকম কেমন করছে, করে চেঁচাচ্ছে। হ্যাঁ, ফোনে কথা বলবে ও, ফোনে কথা বলতে চাই, এখন থেকেই ফোনে কথা বলতে চাই, ফোনের অভ্যাস হয়ে যাচ্ছে এখন থেকেই। হ্যাঁ, ফোন দেখলেই ও এখন তাকাতেই থাকে। এখন আগে অতটা ছিল না, তখন ছোট ছিল, ছোট থাকাকালীন তো ফোন টোন বুঝতে পারতো না। তো এখন আস্তে আস্তে বড় হচ্ছে, এখন বুঝতে শিখছে। যত বড় হবে তত বুঝতে শিখবে, তত ছবি টবি দেখলে তত চিনতে পারবে কণ্ঠস্বর, সব কিছুই। তো দেখতেই পাচ্ছ, ওই যে হাঁপিয়ে গেছে। হ্যাঁ, হাঁপিয়ে গেছে এখন, কথা বলতে বলতে হাঁপিয়ে গেছে এখন। আমি আর রূপা কথা বলছি। হ্যাঁ, আর রূপার সাথে কথা বলতে বলতে, ওর সাথে যখন কথা বলছি না তখন ও একদম কথা বলবে ও। হ্যাঁ, ওই যে দেখো, আমি ওর সাথে হু হ্যাঁ করছি। হু হা করার কারণটাই এই কারণেই, আমি যা বলবো তার উত্তরে ও চেঁচাচ্ছে ওইদিকে। হ্যাঁ, এই যে দেখো, ও চেঁচাচ্ছে, ও চেঁচাতেই আছে। আমরা কি করে বুঝবো ও কি বলতে চাইছে, কিন্তু চেঁচাচ্ছে এইটুক জানি আমরা। কিন্তু ওর কথা এখনো বোঝার দেরি আছে, ওর কথা বের করা, কথা স্পষ্টভাবে কথা বলা, কি বলতে চাই এখনো অনেক দেরি রয়েছে, অনেক দেরি হবে কথা বলতে। তবে এরকম যেভাবে চেঁচায় সেই হিসাবে জানি না ও কি করবে, কবে কথা বলবে ও সেটা নিজেই জানে। ও কবের থেকে কথা বলবে নিজে জানে, বলতে ও বড় হবে আস্তে আস্তে, তত ওরকম চেঁচাচ্ছে চেঁচাচ্ছে দু একটা কথা বলতে বলতে কথা বেরিয়ে আসবে ওর মুখ থেকে। তখন থেকেই তো কথা বলা শুরু হয়ে যাবে, তখন থেকেও কথা বলতে পারবে। তখন থেকে কি বলবে না বলবে তখন আরও বোঝা মুশকিল হয়ে যাবে, জড়ানো ভাষা, হ্যাঁ, পেঁচানো ভাষা কথা বলবে ও। আমাদেরও তখন বুঝতে অসুবিধা হবে, তখন কিন্তু কথা তো বলবে তোমরা বুঝতে পারছো না, আমি এই বলছি, আমি ওই বলছি, আমরা তো তখন বুঝতে পারবো না, পেঁচানো ভাষা। এই যে খেলা করছে এখন। আর ওর একটা জিনিসই খারাপ রয়েছে, শুধু ও মুখে হাত দিলেই ও ঘামচি মামচি লেগে যায়, তখনই ও একটু কান্না করে, মুখে হাত দিতেই থাকে বেশি বেশি।
মুখে হাত দেওয়ার কারণে ও কান্নাকাটি বেশিই করে। তাছাড়া এমনি সকাল সকাল উঠলে রূপা যখন যদি ফ্রেশ হতে চায় তখন ঘুমিয়ে থাকে। তারপরে ওই যে আমি একটু সাইড করেছি ক্যামেরাটা, দেখো তো, দেখো এই যে কেমন করছে দেখো। হ্যাঁ, খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, এই যে এই দেখো, এই যে এই যে এই যে এই যে এই যে খুঁজে পাচ্ছে না বলে কেমন করছে দেখো। হ্যাঁ, এই যে আমি চলে এসেছি আবার দেখো কি করে, ওই যে হাসছে। হ্যাঁ, আবার খুশি হয়েছে ওইতে, ওই কত খুশি হয়েছে আমি চলে এসেছি। হ্যাঁ, আবার আবার জোরে চেঁচাচ্ছে। হুম। হ্যাঁ, এখন থেকেই বুঝতে শিখে গেছে যে ফোনে কথা বলছে, কথা বলতে বলতে সরে গেছে, সরে গিয়ে আবার চলে এসছে। হ্যাঁ, তাতে খুশি হয়েছে অনেক। এখন আস্তে আস্তে অনেক বুদ্ধি হবে, অনেক কিছু শিখবে। তো আমি এখন বাইরে বসে গাছের নিচে দেখো কথা বলছি, তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি গাছের নিচেই রয়েছি বসে, আর ওর সাথে গল্প করছি। ও সবে উঠেছে, ওই এখন প্রায় 7:30 বাজে। আর 7:30টার সময় আমি ওকে ফোন করে ওর সাথে গল্প করছি। 7:30টার সময় রূপা যখন ফ্রেশ হতে গেছে তখন দেখেছিল ঘুমাচ্ছে। তো এসেই যখন দেখে যে ও একলাই খেলা করছে আপন মনে, তখন আমাকে ফোন করে বলছে ভিডিও কল করো তাড়াতাড়ি। হ্যাঁ, খেলা করছে। ও যখনই ঘুম থেকে উঠে খেলা করে তখনই রূপা ফোন করে। আর সবসময় তো ফোন ধরা সম্ভব নয়, প্রায় দিনই পিটি থাকে। তো আজকে তাড়াতাড়ি পিটি করে চলে এসেছিলাম, সেই কারণে ফোনটা করতে পেরেছি, না হলে আর করতে পারতাম না। না হলে তো প্রায় ডেলি 7:30 বেজে যায়। আর আজকে শুধু দৌড় করে ছেড়ে দিয়েছিল, ওর জন্য 7:15 সময় চলে এসেছিলাম, সেই কারণে 7:30টার সময় আমি ফোনটা করতে পেরেছিলাম, নাহলে আর ফোনটা করতে পারতাম না। নাহলে ওই ঘুমাতো তখন, সেই কথা বলতাম, তখন ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে, যখন ঘুম থেকে উঠবে তখন কথা বলবে, তখন চেঁচাবে, তখন খেলা করবে, সেটাই দেখতাম। তাছাড়া তো দেখা সম্ভব নয়। আমরা আমাদের টাইমে ফোন করি, সেই টাইমে ও কি করে না করে আমরা তো বুঝতে পারি না। ও তখন ঘুমাচ্ছে বা কখনো খাচ্ছে বা কখনো খেলা করছে বা কখনো চেঁচাচ্ছে বা কখনো কান্না করছে, সেটা তো আমরা জানতে পারছি না। আর যখন কখনো স্নান করানোর সময় হয়ে যায় ওর। হ্যাঁ, আর এই যে এখন ওপরের দিকে তাকিয়েছে পাখার দিকে, এবার আবার ওর মার দিকে তাকিয়েছে, এই যে আবার ফোনের দিকে তাকাচ্ছে। হুম, ও কোন দিকে কখন তাকায় বলা মুশকিল হয়ে যায়। এই যে ফোনের দিকে তাকিয়েছে আবার। হ্যাঁ, ফোনের দিকে তাকিয়ে এই যে, এই যে হাত দুটো দেখো শুধু তবলাতে মারছে শুধু। হ্যাঁ, দুমদাম 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 করে, এরকম মনে হচ্ছে তবলা বাজাবে। হ্যাঁ, ও তবলা বাজাতে চায়, তবলা বাজাবে। হুম, তবলা কিনতে হবে, তবলা বাজাবে তো মানে, তবলা যদি বাজানোই শেখে তাহলে তবলা কিনে দিতে হবে, তবলা বাজাবে। হুম, যে কথা বলছি আমি ওর সাথে, ও একদম হাত দুটো একবার এদিক থেকে ওদিক, হ্যাঁ, আবার পিঠ উঁচু করছে আসবে বলে। হ্যাঁ, কথা বলতে বলতে পিঠ উঁচু করে দেয় আসবে বলে। হ্যাঁ, এই যে ও ও ও ও করছে, চেঁচাচ্ছে পাশ থেকে, এত চেঁচানো, হ্যাঁ কি বলবো। হুম, আর ধরে রাখতে পারে না। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত।